শিয়ালদা স্টেশনের 1 নম্বর থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ। আজ মধ্যরাত থেকে 9 জুন বেলা দুটো সম্পূর্ণ বন্ধ থাকবে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম। স্টেশনের 16টি প্ল্যাটফর্ম যাত্রী পরিষেবা দেবে। এর জন্য শিয়ালদহ দক্ষিণ শাখায় একেবারে স্বাভাবিক পরিষেবা থাকলেও মেইন এবং নর্থ শাখাতে ট্রেনের সময়সূচি কিছুটা পরিবর্তন হচ্ছে। তবে ট্রেনের সংখ্যা সামান্য কমলেও যে কটি ট্রেন চলবে সব 12 কামরা ট্রেন চলবে। জুলাই মাসের শুরু থেকে শিয়ালদহ স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম 12 কামরা লোকাল ট্রেন যাতায়াতের জন্য তৈরি হয়ে যাবে। অফিস টাইমে অতিরিক্ত 33% যাত্রী বহন করতে পারবে পূর্ব রেল। প্রায় 300 লোকাল 9 কামরা ট্রেন থেকে 12 কামরা ট্রেনে বদলে দেওয়া হবে। প্রতি লোকাল ট্রেনে তখন অতিরিক্ত 1000 যাত্রী বহন করবে রেল। আজ মধ্যরাত থেকে 9 জুন 4টি দূরপাল্লার ট্রেন শিয়ালদহ স্টেশনের পরিবর্তে একই সময়ে কলকাতা স্টেশন দিয়ে যাতায়াত করবে। সেই ট্রেনগুলি হচ্ছে শিয়ালদহ আজমের এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেস, শিয়ালদহ আসানসোল এক্সপ্রেস। বেশ কিছু ট্রেন দমদম স্টেশন দিয়ে যাতায়াত করবে। রাজ্যকে দমদম থেকে কলকাতা পর্যন্ত অতিরিক্ত বাস পরিষেবা দেওয়ার আরজি রেলের। মেট্রোকেও একই আরজি পূর্ব রেলের। We have divided this work into 3 phases. Yes. First phase is almost complete, where we have done all behind the scenes work, some work on the field also, but the entire work has been planned and executed without affecting any train services. Now the second part of the work involves change in the layout of the tracks, so that we get enough space to extend our platform. So that change in layout of the track, change in the overhead wiring, change in the signaling system, that is phase 2 work that we are proposing from 7th of odd hours of 7 to 9, 1400 hours. Now once this phase 2 is done, it will give me space to undertake the further extension work. That further extension work will continue till end of June. So from July onwards, we will have all rakes 12 coach with 12 coaches running from all the platforms. আমরা এই বিষয়ে কথা বলেছিলাম পূর্ব রেলের সিপিআর ও কৌশিক মিত্রের সঙ্গে। তিনি কি বলেছেন এনকেটিভি বাংলায় শোনাবো। দিন বেলা 2টো পর্যন্ত 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ রাখছি, কিন্তু এতে বিশেষ কোনো অসুবিধা হবে না, কারণ আমরা অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো খালি থাকছে সেখানে আমরা 12 কোচের ট্রেনগুলোকে অ্যাকোমোডেট করব। আর তাছাড়াও আমরা যেটা করব সেটা হলো ক্যান্টনমেন্ট এবং দমদম স্টেশনে কিছু ট্রেনকে শর্ট টার্মিনেট বা রেগুলেট করব। বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, শিয়ালদা স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকছে মধ্যরাত থেকে। আজ মধ্যরাত থেকে 9 জুন বেলা 2টো পর্যন্ত বন্ধ থাকছে। সেক্ষেত্রে মেইন এবং নর্থ শাখাতে ট্রেনের সময়সূচি কিছুটা পাল্টে দেওয়া হচ্ছে। কি জানাচ্ছে বিষয়? দেখো, প্রথমত বলে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু কোন রকম ট্রেন চলাচল বিঘ্নিত বা ব্যাহত হয়নি। তার কারণ এই যে শিডিউল রয়েছে সেই শিডিউলটা কিন্তু আজকে মধ্যরাতের পর থেকে, অর্থাৎ সমস্যা যেটা হবে সেটা কিন্তু আগামীকাল থেকে হবে, এবং আগামীকাল যখন হবে তখন কিন্তু মোটের উপর বলা যেতে পারে একদম সপ্তাহের শেষ ভাগে। এবং সেই কারণে যাত্রীদের কথা মাথায় রেখে সাধারণ যারা নিত্য যাত্রী এবং ডেলি প্যাসেঞ্জার যারা রয়েছে, অফিস যাত্রী যারা রয়েছে, তাদের কথা মাথায় রেখে অফিস টাইমে কোন রকম ট্রেনের রদবদল করা হয়নি। এই সমস্ত ট্রেন চলবে, তবে বেশ কিছু ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। সেই ট্রেনগুলো কোনগুলো, যেগুলো এই মেন লাইন থেকে যেই ট্রেনগুলো নর্থ শাখা দিয়ে যায় সেই ট্রেনগুলোর প্ল্যাটফর্ম পরিবর্তন করে দেওয়া হয়েছে। অর্থাৎ 1 থেকে 5 মোট প্ল্যাটফর্ম তোমাকে বলে রাখি, শিয়ালদা স্টেশনে মোট 21টা প্ল্যাটফর্ম রয়েছে। এই 21টা প্ল্যাটফর্মের মধ্যে 1 থেকে 5 যে প্ল্যাটফর্ম রয়েছে সেই 1 থেকে 5 প্ল্যাটফর্মের যে আয়তন, সেই আয়তনে যেহেতু এই মূল শাখায় অর্থাৎ যে মেন শাখায় 9 কম্পার্টমেন্টের ট্রেন চলতো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি কম্পার্টমেন্ট কিন্তু ট্রেন বেড়ে গিয়ে 12 কম্পার্টমেন্ট হয়ে যাবে। অর্থাৎ আরো তাকে বাড়াতে হবে 700 থেকে 800 মিটার প্ল্যাটফর্ম। এই 800 মিটার প্ল্যাটফর্ম বাড়াতে সময় লাগবে। রেল মন্ত্রকের কাছে এমনটাই জানানো হয়েছে, এবং সেই থেকে রেল কর্তৃপক্ষ আজ গভীর রাত থেকে সেই কাজ শুরু করবে। যদিও দীর্ঘদিন ধরে এই কাজ চলছে, তবে এখন যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ চলবে, এবং আরো 3 দিন, আগামী 3 দিন এই কাজ চলবে রাতভর।
এবং সেই কারণে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে, সেই ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যেগুলো শিয়ালদা স্টেশন থেকে ছাড়ার কথা সেগুলো কলকাতা স্টেশন থেকে ছাড়বে, বেশ কয়েকটি ট্রেন কিন্তু দমদম স্টেশন থেকে ছাড়বে। পাশাপাশি রেলের পক্ষ থেকে যে সরকারি বাসের পরিষেবা চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে এবং মেট্রো রেলের কাছেও তারা চেয়েছেন যাতে যাত্রীদের যাতে কোনো রকম হয়রানি না হয়। যদিও তোমাকে বলে রাখি, যাত্রীদের হয়রানি না হওয়ার আরো একটা বিষয় রয়েছে, তার কারণ একটা উইকেন্ড হাতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ যে 3 দিন ধরে তাদের কর্মসূচি রয়েছে সেই 3 দিনের মধ্যে কিন্তু একটা উইকেন্ড পাওয়া যাচ্ছে। সেই কারণে আমরা যাত্রীদের সঙ্গে যখন কথা বলেছিলাম, যাত্রীরা কিন্তু প্রত্যেকেই বলেছেন যে একটা বৃহত্তর স্বার্থে এরকম ধরনের অসুবিধা মেনে নেওয়া যেতেই পারে, এতে কোনো সমস্যা হবে না। তার কারণ এতে অনেক সুবিধা হবে যে যদি কম্পার্টমেন্ট বাড়ানো হয়, অর্থাৎ 9 কম্পার্টমেন্ট 9 কোচের গাড়িটা যদি এই 12 কোচ করানো হয়, প্রত্যেকটা গাড়িতে কিন্তু 1000 করে লোক বাড়তি আসতে পারবে, তাহলে কিন্তু অনেকটা সাশ্রয় এবং কমফোর্টেবল তারা আসতে পারবেন। যে ভিড় ভিড় হতো সেই ভিড় থেকে অনেকটাই এড়ানো যাবে, এমনটাই কিন্তু সামান্য স্বস্তি পাবে যাত্রীরা, যাত্রীদের চলাচলও তেমনটা প্রভাব পড়বে না। ট্রেনের রুট বদলে বা কলকাতা স্টেশন দিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ট্রেন বা নর্থের দিকেও কিছুটা টাইম চেঞ্জ হলেও সেক্ষেত্রে কোনো প্রভাব পড়ছে না উইকেন্ড হওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে সুস্মিত।